ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিজ্ঞান যোগের 3 নম্বর শ্লোকটি শুনব। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধ্যানাং কশ্চিৎ মাম বেত্তি তত্ততঃ। অনুবাদ: মনুষ্যানাং সহস্রেষু মানে হাজার হাজার মানুষের মধ্যে কশ্চিৎ যততি সিদ্ধায়ে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন। যততাম আপি সিদ্ধ্যানাম আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কশ্চিৎ মাম বেত্তি তত্ততঃ কদাচিৎ কেউ আমাকে তত্ত্বগতভাবে অবগত হন। তাৎপর্য: এই পৃথিবীতে নানা রকমের মানুষ আছে, আর এই হাজার হাজার মানুষের মধ্যে 2-1 জন হয়তো আত্মতত্ত্ব, দেহতত্ত্ব ও পরম তত্ত্ব সম্বন্ধে জানার জন্য পরমার্থ সাধনে নিযুক্ত হন। সাধারণ অবস্থায় পশুদের জীবনযাত্রা আর মানুষের জীবনযাত্রা প্রায় একই। অর্থাৎ পশু যেমন সারাদিন আহার, নিদ্রা, ভয়, মৈথুনেই লিপ্ত থাকে, মানুষও তেমনই এই 4 কাজেই লিপ্ত থাকে। তাদের মধ্যে কদাচিৎ কেউ দিব্যজ্ঞান লাভের জন্য আগ্রহী হন। কাজেই যারা ভগবানের দিকে বা ভক্তির দিকে কিছুটা ইনক্লাইন্ড হয়েছেন, তারা নিজেদের ভাগ্যবান মনে করতে পারেন, কারণ ভগবান সব কিছু দেখতে পান এবং ভগবান তাকে প্রতি পদক্ষেপে সহায়তাও করবেন, কৃপা করবেন। গীতার প্রথম 6টি অধ্যায় পারমার্থিক জ্ঞান লাভে আগ্রহী ব্যক্তিদের জন্য। যারা আত্মজ্ঞান তথা পরমাত্মজ্ঞান লাভের জন্য জ্ঞানযোগ, ধ্যানযোগ ও জড় চেতনের পার্থক্য নিরূপণকারী আত্মানুভূতির মার্গ অবলম্বন করেন। যারা কৃষ্ণ ভাবনাময় ভক্ত, তারাই শ্রীকৃষ্ণকে জানতে পারেন। অন্যান্য অধ্যাত্মবাদীরা নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন, কারণ তা শ্রীকৃষ্ণকে উপলব্ধির চেয়ে সহজ। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, আবার সেই সঙ্গে তিনিই ব্রহ্ম ও পরমাত্মা জ্ঞানের থেকেও অনেক উপরে। যোগীরা ও জ্ঞানীরা শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে গিয়ে অনেক সময় বিভ্রান্ত হয়ে যান। শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, সর্বকারণের কারণ, আদি পুরুষ গোবিন্দ, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। অভক্তদের পক্ষে তাকে জানা অত্যন্ত কঠিন, যদিও তারা বলে যে ভক্তিমার্গ অতি সহজ, কিন্তু তা সত্ত্বেও তারা তার অনুশীলন করতে পারে না। ভক্তিমার্গ যদি এতই সহজ হয়, তাহলে তারা কষ্ট সাপেক্ষ পথ গ্রহণ করে কেন? প্রকৃতপক্ষে ভক্তিমার্গ সহজ নয়। তথাকথিত কোনো মন গড়া পন্থায় ভক্তিযোগ অনুশীলন করা সহজ হতে পারে, কিন্তু শাস্ত্রীয় বিধি অনুসারে যথার্থ ভক্তিযোগ অনুশীলন করা মনোধর্মী জ্ঞানী ও দার্শনিকদের পক্ষে সম্ভব নয়। তাই তারা অচিরেই ভক্তিমার্গ থেকে ভ্রষ্ট হন। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীল রূপ গোস্বামী পাদ বলেছেন যে উপনিষদ, পুরাণ, নারদ পঞ্চরাত্র আদি প্রামাণিক বৈদিক শাস্ত্রবিধির অনুগামী না হয়ে যে ভগবদ্ ভক্তি সম্পাদিত হয়, তা কেবল সমাজে উৎপাতেরই সৃষ্টি করে। অনেকে ভাবতে পারেন ভক্তিপথ তো সহজ। আসলে ভক্তিপথ অত সহজ নয়। প্রচুর গ্রন্থ পাঠ, সদ্গুরুর আদেশ ও শিক্ষা অনুযায়ী ভক্তি করতে হবে, তবেই শেখা যায়। যারা নির্বিশেষবাদী
তাদের পক্ষে ভগবানের যশোদানন্দন, পার্থসারথী এইসব রূপকে জানা সম্ভব নয়। এমনকি মহান দেবতারাও কখনো কখনো ভগবানকে জানতে পারেন না। যে ভগবানকে জানতে পারে সে হচ্ছে স মহাত্মা সুদুর্লভা, এমন মহাত্মা অত্যন্ত দুর্লভ। এইভাবে ভগবদ ভক্তির আশ্রয় গ্রহণ না করলে মহাপণ্ডিত ও শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে পারে না। কেবলমাত্র শুদ্ধ ভক্তরাই শ্রীকৃষ্ণের সর্বকারণ কারণত্ব, সমগ্র শক্তি, শ্রী, যশ, সৌন্দর্য, জ্ঞান ও বৈরাগ্য এইসব চিন্ময় গুণসমূহ বুঝতে পারেন। কারণ শ্রীকৃষ্ণ তার ভক্তদের কৃপা করেন। কাজেই আমরা যখন রোজ ভগবানের সেবা করি, জপ করি, গ্রন্থ পাঠ করি, তখন আমাদের উদ্দেশ্য হওয়া উচিত এই সব সেবার মধ্য দিয়ে আমরা ভগবানকে খুশি করতে পারছি কি না। কৃষ্ণ যদি আমার কাজে খুশি হন, তিনি নিজে থেকে আমার কাছে ধরা দেবেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোক থেকে কৃষ্ণ নিজের সম্বন্ধে বলা শুরু করবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।